স্বমহিমাতেই বিজেপি নেতা দিলীপ ঘোষ। লাঠি ত্রিশূল গদার পর এবার দিলীপ ঘোষের হাতে দেখা গেল হকি স্টিক। মঙ্গলবার সকালে বর্ধমান শহরের ইচলাবাদ এলাকায় একটি ক্লাবের মাঠে হকি খেলতে দেখা গেল দিলীপ ঘোষকে। তাৎপর্যপূর্ণভাবে এদিন দিলীপ ঘোষের হাতে হকি স্টিক ও বল তুলে দেন বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়। 2023 সালে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলার প্রাক্তন যুব মোর্চার সভাপতি ও সহসভাপতি ছিলেন তিনি। সেখানে দেখা যায় তার বিপক্ষ বলে পরিচিত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ নন্দী বহিষ্কৃত বিজেপি নেতা শ্যামল রায়দেব। এটা পার্টির প্রোগ্রাম নয়, দিলীপ ঘোষের প্রোগ্রাম। এই নিয়ে প্রশ্ন করা হলে এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে ইচলাবাদ ইউথ ক্লাবের মাঠে দিলীপ গেলে তার হাতে হকি স্টিক তুলে দেন শ্যামল রায়। দিলীপ ঘোষের হাতে হকি স্টিক কেন্দ্রিক তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। হকি স্টিক নয়, হকি, ফুটবল, ক্রিকেট, হকি। পশ্চিমবাংলা খেলাধুলা তো রসতলে গেছে, তো খেলাধুলোর পরিবর্তন দরকার আছে, খেলাধুলোর উত্থানের দরকার আছে, খেলার পরিবেশের দরকার আছে। এখানে তো খালি একটাই কাটমানি খেলা চলছে, তো সেই জন্য আমরা খেলাধুলাকে প্রমোট করে দেখছেন। মোদী সরকার আসার পরে অলিম্পিক, কমনওয়েলথ, এশিয়ান গেমসের ডজন ডজন পদক আছে, 100-র বেশি। 100 অলিম্পিক এতে হয়ে গেল, এশিয়ান গেমসে 25টা হয়ে গেল অলিম্পিকে। তো এই যে এত বাড়ছে, তার কারণে আমরা প্রমোট করতে চাই খেলাধুলো, সব ধরনের খেলাধুলা প্রমোট চাই। পশ্চিমবাংলা একসময় নেতৃত্ব খেলাধুলায়, আজকে আমরা পিছিয়ে গেছি। দাদা, ভোটের মুখে হাওড়ায় শাসকের শাসানি। উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী তিনি বলছেন যে ভোট না দিলে জল পাওয়া যাবে না। জনতা এই সব কটা গুন্ডা নেতাকে হারাবে। যারা সমাজ বিরোধী তারা আজকে নেতা হয়ে গেছে। তারা ধমক চমক ছাড়া কিছু বোঝে না, লুটপাট ছাড়া কিছু বোঝে না। এক একটা করে ধরা হচ্ছে, এরা সব ভেতরে যাবে। কিন্তু জনতার মধ্যে উৎসাহ সাহস এসে গেছে এদের বিরুদ্ধে কথা বলার। এবারে লাইনে দাঁড়িয়ে দমাদম ভোট দেবে, এদেরকে হারাবে। দাদা, শাহজাহানকে বাঁচাতে মরিয়া মমতা। আদালত যেটা পর্যবেক্ষণ দিচ্ছে যে একজনের স্বার্থ সুরক্ষিত করতে এত তৎপরতা কেন? এর আগেও হয়েছে। ওনার যত এই যে প্রাণভোমরা শাহজাহানের মতো লোকেরা, যার উপরে টিএমসি বেঁচে আছে, সরকার দাঁড়িয়ে আছে, তাদের টাকা পয়সা, তাদের লাঠির জোরে এক একটা পিলারকে ভাঙছে আদালত, ইডি, সিবিআই। মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডা পুষে রাজনীতি করেন, তারা ধীরে ধীরে ভিখারির জায়গায় চলে যাবে। চাকরি দিচ্ছে না নয়, টাকা নিচ্ছে। এই ধরনের শিক্ষায় চাকরি বিক্রি করেছে, এর আগে ইতিহাসে কথা হয়নি। মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করেন, নরেন্দ্র মোদী চাকরি বিলিয়ে দেয়, রোজগার মেলা করে চাকরি দিয়েছিল। দাদা, আপনাকে দেখা যায় ক্রিকেট খেলতে, আজকে দেখছি জেলা সভাপতি আউট, শ্যামল ব্যাট করে নেমেছে, কি বলতেন? আমাদের অনেক অনেক খেলোয়াড় আছে, এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়, এটা দিলীপ ঘোষের প্রোগ্রাম। 4 চক্রের দিলীপ। এখানে টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আছে, সমাজের সব লোক আছে, সবাই আসবে। এখানে জেলা প্রেসিডেন্ট বা রাজ্য সভাপতির কোনো ব্যাপার না, দিলীপ ঘোষের নিজস্ব ব্র্যান্ডেড। দাদা, প্রধানমন্ত্রী সবার মাঠের সমস্যা কি মিটলো? হচ্ছে, মাঠ তো ওরা দেবে না বলেছে, আমরা তবু গেছিলাম দেখতে, কেন দেবে না। এর হিসাব কিতাব করে দেখবো আমরা। আরো একটা বড় মাঠ আছে, সাইয়ের মাঠ, ওটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সম্ভবত ওখানেই হবে। তো কোথায় পার্টি অফিসে বসে আছে? রাস্তায় বসে আছে। আমাদের পার্টির নেতারা রাস্তায় বসে, দিলীপ ঘোষ রাস্তায় বসে। যারা বিজেপি করে তাদেরকে রাস্তায় বসতে হবে। এসিতে বসলে সারা পার্টি হবে, বিজেপি হবে না। দাদা, সন্দেশখালী মামলায় আদালতে বিস্ফোরক করতে ইডি। যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে শাহজাহানের দুর্নীতির টাকা আরো 2 মন্ত্রীর কাছে গেছে বলে ইডি দাবি করছে। অনেক মন্ত্রীর কাছে গেছে, অনেক এমএলএ, এমপি কাছে, সরকারের কাছে গেছে, কালীঘাট পর্যন্ত গেছে। টাকারও কোনো সীমা নেই। আর কতজন লোকের পাঠিয়েছে তার কোনো তালিকাও এখনো আসেনি। সব আসবে, চিন্তা করবেন না। ভোটের চেয়ে বড় গেম কি আছে? সেই গেমটাও বর্ধমান দেখবে। সংখ্যালঘু ভোট ভাগের আশঙ্কা। ইন্ডিয়া জোটেরই 2 শরিক সিপিএম এবং কংগ্রেসকে কার্যত তুলোধনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ওনারা সংখ্যালঘু ভোট নিয়ে ভাবুন, আমরা সংখ্যালঘুদের নিয়ে ভাবছি। মোদীজি ভেবেছেন, তাদের বাড়ি করে দিয়েছেন, শৌচালয় দিচ্ছেন, গ্যাস দিচ্ছেন, বাড়ির সামনে জল দিচ্ছেন, রাস্তা দিচ্ছেন, ছেলে মেয়েদের পড়ার জন্য স্টাইপেন্ড দিচ্ছেন। মমতা ব্যানার্জি এই সমস্ত লুট করছেন। কংগ্রেস, সিপিএম এই সংখ্যালঘুদেরকেও এইভাবে ইউজ করেছে, ক্রিমিনাল বানিয়েছে, ভোটার বানিয়ে রেখেছে। তারা ওদেরকে তালাক দিয়ে দিচ্ছেন। এবার দিদির সঙ্গে সেই একই ঘটনা ঘটবে। সমস্ত ভারতবর্ষের মুসলমান, খ্রিস্টান, ও যত সংখ্যালঘু আছেন,
তারা আজকে পিছিয়ে থাকা গরিব এই জন্য যে তাদেরকে ভোটার করে রাখা হয়েছে, তাদের জন্য কিচ্ছু করা হয়নি। তারা বুঝতে পেরেছেন মোদি হয় তো মুমকিন হয়, এবার পদ্ম ফুলে আছেন। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা চাকরি দিচ্ছি, সিপিএম আর বিজেপি দুজনা মিলে চাকরি খেয়ে দিচ্ছে। কে চাকরি খেয়েছে সবাই জানে, চাকরির টাকা কে খেয়েছে সবাই জানে, পেটের থেকে বার করবে এবার এটি। দাদা ভোটের ট্র্যাকে দৌড়াচ্ছেন, কীর্তি আজাদ এখন কোথায় আছেন? সেটা তো আমি বলতে পারবো না। যাদের নেতা তারাই বা কোথায় আছে, টিএমসিটা ভাই কোথায় আছে বর্তমানে? একটু খুঁজুন টিএমসি আছে বোঝাবার জন্য আমরা যখন যাই আমার রোড শো হলে পার্টি অফিসের ভিতর থেকে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক, এরকম ভয় পাওয়ার কি আছে? এই রোদ্রে ঘরে ঢুকে গেলে এমনি ঘরে ঢুকিয়ে দিয়েছি টিএমসি কে, ভোটের আগে আর দেখতে পাবেন না, শীত ঘুমে চলে যাবে।